এরপর 4-5 বছর কেটে যায়। অপু তার বাবার সাথে নীলকুঠি দেখতে যায়। রং ওঠা কাঠের ঘোড়া, টোল খাওয়া বাঁশি, কয়েকটি কড়ি। আজকের ভিডিওতে আমরা পথের পাঁচালী উপন্যাসটির কাহিনী সংক্ষেপে জেনে নেব। বেঙ্গলি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তর প্রান্তে হরিহর রায়ের ক্ষুদ্র কোঠাবাড়ি। পৈতৃক আমলের সামান্য জমি জমা রায় আর 2-4 ঘর শিষ্য সেবকের বার্ষিকী প্রণামী থেকে হরিহরের সংসার চলে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। হরিহরের পূর্বপুরুষের আদিবাড়ি ছিল যশোরা বিষ্ণুপুর। হরিহরের পিতা রামচাঁদ রায়ের শ্বশুরবাড়ি এই নিশ্চিন্দিপুর। হরিহরের মামার বাড়ির সম্পর্কের বোন ইন্দির ঠাকুরুন। ইন্দির ঠাকুরুনের একটি মেয়ে ছিল বিশ্বেশ্বরী। সেই মেয়ে বিয়ের পর মারা যায়। হরিহরের বউ সর্বজয়ার সাথে ইন্দির ঠাকুরুনের ঝগড়া হলে ইন্দির ঠাকুরুন বাড়ি ছেড়ে প্রায়ই চলে যায়। হরিহরের 6 বছরের মেয়ে দুর্গার সাথে ইন্দির ঠাকুরুনের খুব ভাব। দুর্গা পিসির কাছে গল্প শোনে, ছড়া শুনে শুনে বলতে শেখে। ইন্দির ঠাকুরুন কারো কাছে চাদর চায়, কারো কাছে আতা খেতে চাইলে সর্বজয়া বকা দেয়। সর্বজয়ার সাথে ঝগড়া করে ইন্দির ঠাকুরুন কখনো জামাই চন্দ্র মজুমদারের বাড়ি, কখনো পাড়ার এ বাড়ি ও বাড়ি চলে যায়, আবার ফিরে আসে। একবার সর্বজয়া বাড়ি থেকে চলে যেতে বললে ইন্দির ঠাকুরুন বের হয়ে যায়। একটা গোলার পাশে ইন্দির ঠাকুরুন মারা যায়। এরপর 4-5 বছর কেটে যায়। অপু তার বাবার সাথে নীলকুঠি দেখতে যায়। রং ওঠা কাঠের ঘোড়া, টোল খাওয়া বাঁশি, কয়েকটি কড়ি, কিছু শুকনো নাটা ফল, এসব অপুর খেলার সামগ্রী। অপু আর দুর্গা মিলে আম, জাম, কুল, নোনা ফল সংগ্রহ করে খেয়ে বেড়ায়। দুর্গা মায়ের ভয়ে পুণ্যিপুকুর ব্রত করে। অপু প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় পড়তে যায়। সেখানে গুরু মহাশয়ের সাথে যারা গল্প করতে আসে অপু তাদের গল্প শোনে। অপু নীলুর সাথে পাখির ছানা দেখতে বেরিয়ে আতুরি রায়নির বাড়িতে চলে আসে। বুড়ির বাড়িতে বিলাতি আমড়ার গাছ। জেলে পাড়ার এক ছেলে সেই গাছের আমড়া খেলে বুড়ি ছেলেটির প্রাণ চুষে খেয়ে কচু পাতায় বেঁধে জলে ডুবিয়ে রেখেছিল। পরে মাছ সেটি খেয়ে নেয়। বুড়ি অপুদের আমচুর খেতে ডাকলে অপুরা সেখান থেকে দৌড়ে পালায়। অপু বাড়িতে থাকা একটি বইতে পড়ে শকুনির ডিমের মধ্যে পারদ ভরে কদিন রোদে রেখে দিতে হয়, পরে সেই ডিম মুখে দিয়ে মানুষ উঠতে পারে। অপু রাখালের থেকে 4 পয়সা আর কিছু কড়ির বিনিময়ে ডিম জোগাড় করে। সেগুলো শকুন নয়, অন্য কোনো পাখির ডিম। হরিহর বাইরে কাজে যায়। বাড়িতে টাকা না পাঠানোর কারণে সর্বজয়াদের খুব কষ্টে দিন কাটে। ম্যালেরিয়া হয়ে দুর্গা মারা যায়। হরিহর বাড়ি ফেরে দুর্গার জন্য লাল কাপড়, কয়েক পাতা আলতা নিয়ে আসে। বাড়ি এসে জানতে পারে দুর্গা মারা গিয়েছে। হরিহররা এরপর নিশ্চিন্দিপুর ছেড়ে কাশী চলে যাবে ঠিক করে। চড়কের দিনে
আতুরি ডাইনি মারা যায়। অপু দিদি দুর্গাকে ছাড়া একাই মেলাতে ঘোরে। কাশিতে এসে দশাশ্বমেধ ঘাটে হরিহর কথকতার ভঙ্গিতে পুঁথি পড়ে। ব্রঙ্কো নিউমোনিয়াতে হরিহর মারা যায়। কাশিতে বেড়াতে এসেছিল এক পরিবারের সাথে সর্বজয়া অপুকে নিয়ে চলে আসে। এদের বাড়িতে এসে সর্বজয়া রাঁধুনির কাজ করে। এদের বাড়িতেই অপু সর্বজয়ার ঠাঁই হয়।